ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्यै त्र्यंबकै गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ माয়ের জয়, জয় মহাদেবী মহামায়ের জয়। প্রত্যেকের জীবন সুন্দর হোক, আনন্দময় হোক, প্রত্যেকে সুখে থাকুন এবং দুধে ভাতে থাকুন। শ্রী শ্রী পদ্মাবতী মা এবং বড় মায়ের কাছে এই প্রার্থনা করি। যে কাজ নিয়ে আমি অগ্রসর হয়েছি সেই অগ্রসরের জায়গায় আজ চলছে সেটা হচ্ছে যে জ্যৈষ্ঠ মাসের রাশিফল। সিংহ রাশি শেষ হয়ে গেছে, এবারে প্রচুর মানুষের সাড়া পাচ্ছি, যেখানে আপনাদের অবদান অনেক বেশি। যেটা বলবো সেটা হচ্ছে গোচর বিচার, কারোর জন্মকুণ্ডলী বিচার হচ্ছে না। আপনারা যদি একান্তই দেখতে চান, আপনাদের জন্মকুণ্ডলী পাঠ করবেন, মহাদশা অন্তর্দশা দেখবেন যে সেটা ফরে আছে না বিপক্ষে আছে, এবং এই যে গোচর বলছি আমি সেটাকে মেলাবেন। তিনটে জিনিস যদি মেলাতে পারেন ঠিক করে, বা দুটো জিনিস, তাতেও কিন্তু চলবে যে আপনারা কেমনভাবে অগ্রসর হবেন বা কি হতে পারে। আজকে আছে কন্যা রাশি। কন্যা রাশি জাতক জাতিকাদের এই জ্যৈষ্ঠ মাস কেমন যাবে। আপনারা দেখছেন জ্যোতিষ আচার্য পরিতোষদের এই জ্যোতিষ চ্যানেল, যেখানে সর্বক্ষণ গোচরের কথা বলা হয়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে যারা এই ব্যাপারে দেখেন এবং আগ্রহ রীতিমতো প্রকাশ করেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটা ব্যাপার হচ্ছে গিয়ে একটা ব্যাপার যে আমরা সবাই একসঙ্গে চলব, জানব, শিখব, এইসব ব্যাপারগুলো কিন্তু হতে হবে। সেই প্রকৃতপক্ষে যে বিচার করতে গেলে যেটা দরকার, সেই নিয়ে আমি আপনাদের সামনে প্রতিদিনই উপস্থিত হই এবং নানা রকম বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আসি। জ্যৈষ্ঠ মাসের এই রাশিফল কেমন যাবে তার আগে আমরা জেনে নেব যে এই যে জ্যৈষ্ঠ মাসের প্রথম দিন, সেদিনকের গোচর কেমন ছিল। রাশিতে বুধ বসে, অর্থাৎ মেষ রাশিতে বুধ, রবি বসে আছে বৃষ রাশিতে, বৃহস্পতি বসে আছে কোথায়, মিথুন রাশিতে, কর্কটে মঙ্গল, কন্যায় কেতু, জ্যৈষ্ঠ মাসের প্রথম দিনের কথা বলছি কিন্তু, চন্দ্র বৃশ্চিক রাশিতে, আর রাহু শনি শুক্র বসে আছে হচ্ছে কোথায়, সেটা হচ্ছে গিয়ে আপনার মীন রাশিতে। এর পরবর্তীকালে যেগুলো বলতেই হবে সেটা হচ্ছে গিয়ে যে কোন গ্রহ কতদিন কোথায় থাকছে বা তাদের গোচর আর আছে কি না। যেমন রবি প্রতিদিন 1 ডিগ্রি করে সরে, তাহলে এখানে 30 দিন থাকবে। চন্দ্র ধনুরাশির মূলা নক্ষত্র থেকে, মানে কেতু নক্ষত্র থেকে যাত্রা শুরু করেছে এবং 31শে জ্যৈষ্ঠ অর্থাৎ 15ই জুন মকরে শ্রবণা নক্ষত্রে এসে তার যাত্রাপথ শেষ করবে। মঙ্গল 22শে জ্যৈষ্ঠ অর্থাৎ 6ই জুন কর্কট থেকে সিংহ রাশিতে গমন করবে। বুধ 23শে মে বৃষ রাশিতে অর্থাৎ 8ই জ্যৈষ্ঠ দুপুর 1:02 আপনার মেষ থেকে বৃষ রাশিতে আসবে এবং 6ই জুন সকাল 9:26 মিথুন রাশিতে আসবে। বৃহস্পতি মিথুন রাশিতেই অবস্থান করছে, কিছুদিন আগে ঢুকেছে 14 তারিখ। এরপরে আসছে যে সেটা হচ্ছে যে গ্রহটি, সেটা হচ্ছে শুক্র, 16ই জ্যৈষ্ঠ 31শে মে বেলা 11:34 মেষ রাশিতে অবস্থান করবে। শনি মীন রাশিতেই থাকবে। রাহু 3রা জ্যৈষ্ঠ অর্থাৎ 18 তারিখ কুম্ভে যাবে এবং 7:35 সে পরে হচ্ছে গিয়ে এখানে
এই কুম্ভ রাশিতে প্রবেশ করবে মীন রাশি থেকে, আর কেতু কন্যা রাশি থেকে সিংহ রাশিতে গমন করবে। আরও একটা জিনিস, ভালো খবর বলে দিই, অনেকের ক্ষেত্রে এই খবর মানে ব্যাপারটা সুখবর বলে মনে হবে। যেমন রবি কর্কট, সিংহ, ধনু ও মীন রাশিতে রবি শুদ্ধ অবস্থায় থাকবে, অর্থাৎ এদের ভালো যাবে। আবার 12 তারিখ থেকে মেষ, সিংহ, কন্যা, ধনু, মকর ও মীন রাশিতে রবি শুদ্ধি থাকবে। গুরু শুদ্ধি মানে বৃহস্পতির শুদ্ধি মেষ, কর্কট, কন্যা, বৃশ্চিক ও মকর রাশির শুদ্ধি, অর্থাৎ বৃহস্পতি শুদ্ধ অবস্থায় থাকবে, অর্থাৎ ভালো যাবে। এবং 44 গতে বৃষ, সিংহ, তুলা, ধনু ও কুম্ভ রাশিতে গুরু শুদ্ধি হবে। এবারে ঘটনা হচ্ছে যে আমরা এবারে জানব যে কন্যা রাশির জাতক জাতিকাদের কোথায় কিভাবে ভালো মন্দ কীরকম ধরনের সব কিছু আমরা জানতে পারব। যেমন জ্যৈষ্ঠ মাসের শুরুতে কেতু বসেছিল কন্যা রাশিতে, কিন্তু 18ই মে আপনার সন্ধ্যা বা রাত্রি 7টা 35-এ কেতু চলে গেছে সিংহ রাশিতে। তাহলে এখানের এই ঘরের অধিপতি বুধ সে বসে আছে অষ্টমে বসে দ্বিতীয় ভাবকে দেখছে। তো শারীরিক দিক থেকে যেহেতু শনি শুক্র অপোজিটে বসে আছে, সেহেতু সে কিন্তু এই জায়গাটাকে দেখবে যখন, তাই শারীরিক দিক থেকে কিছু বিড়ম্বনা এলেও শরীর কিন্তু ঠিকঠাক হয়ে যাবে, চিন্তার কোনো ব্যাপার নেই। এবারে মেন হচ্ছে অর্থ। সেই অর্থ কীরকম আছে দেখুন। 1 নম্বর হচ্ছে যে এখানকার যে রাশির অধিপতি শুক্র সে শুভ ঘরে বসে আছে এবং বুধ এখানে দৃষ্টি দিয়ে আছে। আর্থিক দিক থেকে আপনাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না। এবং শুক্র যখন এখানে চলে আসবে আপনার অষ্টমে, তখনও কিন্তু ধনবৃদ্ধি হবে, অর্থাৎ ধন সম্পর্কিত ব্যাপার নিয়ে আপনাদের চিন্তার কোনো ব্যাপার নেই এই জ্যৈষ্ঠ মাস। তৃতীয় জায়গার অধিপতি চন্দ্র যেখানে বসেছিল, সেই ওই জায়গার অধিপতি মঙ্গল সে হচ্ছে নিচস্থ জায়গায়। ভাই বোনদের সঙ্গে সম্পর্কের ব্যাপার সেটা মাঝে মধ্যেই কিন্তু বিড়ম্বনায় ফেলবে এবং অসুবিধার দিক মানে চলে আসবে। চতুর্থ জায়গা বৃহস্পতির জায়গা, বৃহস্পতি এখানে চতুর্থ ভাবকে দেখবে, একদম বাম্পার বাজার। চতুর্থ ভাবকে দেখা মানে বাম্পার ব্যাপার। কেন? চতুর্থ হচ্ছে মন মানসিকতার কারক, বৃহস্পতির নিজের ঘর, এটা নিজের ঘরে দৃষ্টি দিচ্ছে। বৃহস্পতির দৃষ্টি অমৃত সম। সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের মাতার সঙ্গে সম্পর্ক, মানসিক দিক থেকে বেশ একটা ভালো পজিটিভ জায়গায় যাওয়া, গাড়ি বাড়ি এসব এবং বন্ধুত্বর সম্পর্ক খুব শুভ হবে এবং সেখান থেকে আপনারা সহায়তাও পাবেন। এখানে কিন্তু একটা কথা বলা দরকার আছে, বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে গোচরে ভালো, সবারই তো কম বেশি ভালো হবে, নির্ভর করছে আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি কেমন অবস্থায় আছে। চলে আসবো পঞ্চম জায়গায়। পঞ্চম জায়গার যে অধিপতি, সেই অধিপতি শনি সে বসে আছে সপ্তমে। পঞ্চমপতির সপ্তমে বসে থাকলে অ্যাকচুয়ালি আমরা দেখি যে প্রেম করে বিবাহ, কিন্তু সেটা নির্ভর করছে কীরকম ধরনের গ্রহ। রবি হলে হবে না, মঙ্গল হলেও খারাপ, এরম ধরনের কিছু গ্রহ আছে সেগুলো খারাপ। শনি যেমন প্রেম অত সব বোঝে না। তো এখানকার ঘরের অধিপতি হচ্ছে শনি, দৃষ্টি আছে মঙ্গলের সপ্তম দৃষ্টি। এখানে মঙ্গল যদিও উচ্চস্থ হয়, তবুও এখানে একটা ব্যাপার হচ্ছে গিয়ে এই পঞ্চম জায়গাটা আপনাদের কোনো মতেই ভালো হবে না যতক্ষণ মঙ্গল থাকছে। মঙ্গল কতক্ষণ থাকছে এখানে না, 6ই জুন সে কর্কটে চলে যাবে। এই কর্কট থেকে সিংহ রাশিতে যখন চলে যাবে, তারপর থেকেই কিন্তু এই জায়গাটা অনেক অনেক ভালো হবে।
খেয়াল থাকবে। এরকম করে ভেঙে ভেঙে বলে দিচ্ছি আমি। এবং আপনাদের সম্পর্কের উন্নতি হলেও মানে যেটা হচ্ছে সন্তানের দিক থেকে কিন্তু সুখবর বর্তমানে থাকবে না, পরের দিক থেকে কিছু ভালো থাকবেই। এবার হচ্ছে ষষ্ঠের জায়গা হচ্ছে শত্রুর জায়গা, ঋণের জায়গা। এই যে জায়গাগুলো আছে সেখানে রাহু চলে আসছে। রাহু আসাতে শত্রু নাশ হবে এবং ঋণ যদি থেকে থাকে সেই ঋণও কিন্তু আপনাদের পরিশোধ হবে। সপ্তম জায়গা ব্যবসার জায়গা। এই ব্যবসার জায়গাতে শনি এবং শুক্র থাকবে। সেটা হচ্ছে একদম আপনার এই 31শে মে, যেটাকে বলা হচ্ছে 16ই জ্যৈষ্ঠ। 31শে মে বেলা 11টা 34 মিনিটের পরে শুক্র যখন এখানে ছেড়ে চলে যাবে তখন শনি একা হয়ে যাবে। এই শনি পঞ্চমপতি, ষষ্ঠপতি, সপ্তমে। তো ষষ্ঠপতি সপ্তমে থাকাটা শুভ নয়। তাই এখানে কিন্তু একটা ব্যাপার হবে, ষষ্ঠে যেহেতু রাহু থাকবে, ষষ্ঠপতি সপ্তমে যাবে, এখানে আপনার যখন শুক্র সরে যাবে তখন কিন্তু মানসিক চাপ, দৈহিক দিক থেকে অসুবিধা, এই ব্যাপারগুলো যেমনি চলবে। আপনার ব্যবসাপাতি কিন্তু যে সবসময় ভালো চলবে তা নয়, কিন্তু মোটের উপরে চলবে, কোনো রকম অসুবিধা কিন্তু হবে না। বেগ দেবে, সমস্যা দেবে, ঠিক আছে, বেগ দেবে, সমস্যা দেবে, কিন্তু তার সত্ত্বেও কিন্তু কিছু ভালো আছে, সেই দিকগুলো তুলে ধরছি আমি পরে। যেমন ষষ্ঠভাবে রাহু থাকলে বৃহস্পতির দৃষ্টি দেবে। এই সপ্তম পতি বসে থাকবে হচ্ছে গিয়ে দশমভাবে, কর্মস্থানে। তাহলে কর্মের দিক থেকে কিন্তু আপনাদের বেশ ভালো সাড়া পাওয়ার সম্ভাবনা থাকবে। অর্থাৎ নতুন কর্মলাভ, কর্মে উন্নতি, পদোন্নতি, এইসব ব্যাপারগুলো কিন্তু থাকবে। তাহলে এখানে দেখা যাচ্ছে যখন বুধ এখানে আছে অষ্টমভাবে, সে অষ্টমে বুধ আপনার তবুও কিন্তু ভালো। সে দ্বিতীয় দৃষ্টি দিচ্ছে শারীরিক দিক থেকে, যেমন আপনার শুভ, খারাপ হবে না, খুব ভুগবেন কিন্তু ওরকমভাবে বেশি দিন ভুগবেন না, কিন্তু একটা অর্থের দিক থেকেও কিন্তু আপনাদের শুভ হবে, বাক্যের দিক থেকে শুভ হবে। এরপরে চলে যাব ভাগ্যভাব। ভাগ্যভাবের অধিপতি শুক্র বসে আছে সপ্তমভাবে। তাহলে এখানে আপনাদের ভাগ্যবৃদ্ধি ব্যাপারটা যেমন দেখাচ্ছে, তেমনি এখানে বসে আছে রবি। এই রবি বসে থাকলে কিন্তু আপনাদের ভাগ্যে যশ, খ্যাতি, মান এসব থাকবে। ডিপেন্ড করছে আপনার রবিটা কোথায় আছে। এখানে কিন্তু বলছে যে সম্মান এবং ভাগ্য কিছু হলেও বৃদ্ধি করবে, পুরো মাত্রায় না হলেও, কারণ রবির এটা শত্রু ঘর। এবারে বৃহস্পতি বসে আছে দশমভাবে। দশমপতি বুধ সে বসে আছে অষ্টমে, এরপর নবমে যাবে, দশমেও যাবে। তাহলে যখন নবমে যাবে এবং দশমে যাবে, এই ক্ষেত্রগুলোতে আপনাদের কিন্তু আর্থিক দিক থেকে অনেক মানে বর্তমান অবস্থা থেকে ভালো জায়গায় পৌঁছবেন। অর্থের দিক থেকে শুভ হবে এবং ভালো হবে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে যখন আর্থিক দিক থেকে কোনো না কোনোভাবে আপনার কিন্তু চলবে এবং সেটা কিন্তু খারাপ হবে না। সব নির্ভর করছে আপনার জন্মকুণ্ডলী কোথায় আছে, কিভাবে আছে, সেইটার উপরে ডিপেন্ড করছে। দরকার হলে কোনো জ্যোতিষীর সঙ্গে পরামর্শ নিয়ে যদি খারাপ থেকে থাকে দেখিয়ে নিতে পারেন, যদি আপনার মন চায়। আর যাদের ইচ্ছে নেই দেখাবেন না। এবারে একাদশভাবে মঙ্গল বসে আছে। এই একাদশভাবে মঙ্গল নিচস্থ। সেই মঙ্গল এই রাশির তৃতীয়পতি এবং অষ্টমপতি। তাহলে একটা ব্যাপার হচ্ছে যে অষ্টমপতি যদি মানে খারাপ জায়গায় বসে থাকে, খারাপপতি খারাপ জায়গায় বসে থাকলে সেখানে কিছু না কিছু শুভ ফল দেয়, কিন্তু যদি শুভ ফল নাও দেয় তাহলে খারাপ হবে না।
তাহলে এখানে একাদশ ভাবের যে সাফল্যের জায়গাটা সেখানে কিন্তু খুব একটা বেশি সাফল্য নেই। এই মঙ্গল যখন সরে আসবে দ্বাদশে, তখন এই চন্দ্রর যে জায়গা, চন্দ্র আপনাদের জন্মকুণ্ডলিতে যেমনভাবে আছে সেইভাবে কিন্তু আপনারা এর ফল পাবেন। এবারে ঘটনা হচ্ছে যে তাহলে জ্যৈষ্ঠ মাসটা ধনের দিক থেকে, আর্থিক দিক থেকে আপনাদের কিন্তু খারাপ যাবে না, চলে যাবে, এটাকে খেয়াল রাখতে হবে। বৈবাহিক জীবন আপনাদের খুব একটা সুবিধের হবে না, বিশেষ করে 31শে মের পর থেকে। প্রেমের জায়গাতেও কিন্তু খুব বেশি শুভ এখানে দেখা যাচ্ছে না। প্রেমের ক্ষেত্রে মঙ্গল যতক্ষণ না সরবে, অর্থাৎ 6 জুন, ততক্ষণ কিন্তু এই জায়গাটা ভালো হবে না। সেটা সন্তান হোক বা প্রেম বা আকর্ষণ বা প্রতিভা, যাই হোক, সেই জায়গাটা কিন্তু বাধাপ্রাপ্ত হবে। তাহলে কি করতে হবে? প্রথম কথা হচ্ছে যে গ্রহগুলো খারাপ থাকবে আপনার জন্মকুণ্ডলিতে বা বর্তমান সময়ে দেখা যাচ্ছে, সেটাকে কিন্তু আপনাকে প্রতিকার করতে হবে বা মজবুত করতে হবে। এই ব্যাপারগুলো ভালো হয় আপনারা আপনাদের পছন্দের জ্যোতিষের কাছে গিয়ে দেখিয়ে নেবেন। আমি যেগুলো বলার সেগুলো বলছি। সেটা হচ্ছে যে গরুকে রোজ আনাজ খাওয়ান, বুধবার থেকে শুরু করবেন, 7 রকমের সবজি বা আনাজ বা শাক খাওয়াবেন। ঘরের প্রথম রুটিটা গরুকে খাওয়ান। যদি সম্ভব না হয়, একটা রুটিও যদি করেন, সেখানে ওই রুটিটার অর্ধেক গরুকে খাওয়াবেন, বাকি অর্ধেক যেটা থাকবে সেটা অর্ধেক হচ্ছে কুকুরকে আর বাকি অর্ধেক কাককে খাওয়াবেন। এতে করে আপনাদের কিন্তু অনেক ভালো হবে। হনুমান চালিসা পড়বেন, বড় মায়ের পুজো করবেন এবং শ্রী শ্রী পদ্মাবতী মায়ের পুজো করবেন, তার শরণাপন্ন হবেন। এতে দেখবেন আপনাদের অনেক বাধা বিপত্তি কেটে যাবে। বৃহস্পতির শুভ করার জন্যে আপনারা কেশরের তিলক ব্যবহার করতে পারেন। এবং যেটা করবেন সেটা হচ্ছে যে গণেশ পুজো করবেন, যাতে বুধ আপনাদের শক্তপোক্ত হয়, ভালো হয় এবং শুভ হয়। আর কুকুরকে অবশ্যই করে সেবা করবেন। বয়স্ক লোকেদের যারা খেতে পায় না তাদের সেবা করুন, তাদেরকে খেতে দিন, বস্ত্র দিন। এগুলো করলে কিন্তু আপনার যে ঘাটতিগুলো আছে গ্রহের, সেগুলো ভালো হবে। পূর্বজন্মের কর্মর ফল অনেক কেটে যাবে। সেদিক থেকে কিন্তু আপনি অনেক লাভবান হবেন। আপনার ভালো হোক এই কামনা করি। নমস্কার।